بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغاجرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد السباب أهل الجنة فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কানে লাগবে اللهم صل على وعلى آل سيدنا একটু কালমা জিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا وعلى آل سيدنا मददगार जिसी का रसूल खुदा हो उसे और हिम्मतों का
परवाह किया गे मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना सदे तू बता दे किधर गए मदीना जिधर में जाओगे उधर गए मदीना ऐ हलीमा तुझे और क्या चाहिए तेरा घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना प्यारे हाजिरान मजलिस उपस्थित আমার সম্মুখে বসে থাকা নেককার পরহেজগার দিনদার আল্লাহওয়ালা ভাইরা বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী জানগণেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা ধার্মিক আমার আম্মাজান বুবুজান গণেরা আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কোটি কোটি শুকরিয়া যে আমার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা মহিনাতে এমন একটা মাসে আল্লাহ এমন মাহফিল কায়েম করালেন যে মাহফিল যাদের নামে মাহফিল তাদেরকে খুশি করার জন্য আমার নবী শুধু রাজি নয় আল্লাহ পাকও রাজি ছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ সে সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের সংক্ষিপ্ত আকারে জীবনী এই জীবনীর মাহফিলে আল্লাহ আপনাদের শোনার এবং আমার মতো গুনাহগারকে আলোচনা করার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ তিনার পরে পরে দয়ার নবী সোনার নবী মা আমিনার লাল মরুর দুলাল উম্মাতার কান্ডারি নবী শফাআতকারী নবী সৈয়দুল মুরসালিন সুলতানি দারাইন মক্কার বাতি মদিনার জ্যোতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতাহারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ভাই ও বাবাজিরা ভূমিকা লম্বা চওড়া না করে আমি আলোচনার দিকে চলে যাই পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো যে পাক পাঞ্জাতনের জীবনী করি তার মধ্যে থেকে আমি কেটে আপনাদের কাছে 2 রাত্রিতে সংক্ষেপে বলবো পাক শব্দের অর্থ হলো পবিত্র আপনার পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র 5টা দেহের আলোচনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই 5 জনকে 5 জন হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা হ্যাঁ 3 দিন
যাক আলহামদুলিল্লাহ, তাহলে 3 রাত্রের জীবনী হয়ে গেল। কি গো, 3 রাত্রি ব্যাপী জীবনী। কি সবাই রাজি আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1 রাতের উনি একাই বললেন যে আমি যা খরচ লাগবে দিয়ে দেব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই 3 রাত্রি ব্যাপী জীবনীকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, তাহলে আলোচনাটা একটু সূক্ষ্মভাবে আপনারা শুনতে পারবেন, আর আমাকেও বলতে ভালো লাগবে। কারণ যে কোনো জায়গা যদি একটু বিস্তারিত না বলা যায়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী নিয়ে আলোচনাটা মার খেয়ে যাবে। কারণ জীবনে যদি বলে যায় কোন জায়গায় কোন আমলের কথা বলছে, আমাদের ওই আলোচনাটা হবে না। যাই হোক, আল্লাহ কবুল করেছেন এই মাহফিলকে, সবাই আমরা রাজি, বলুন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই পাক পাঞ্জাতন 5 জন হুজুরের জীবনী জলসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, 4 জন হয়ে গেল। আর রাসূলুল্লাহর চাচাতো ভাই, তিনি হলেন রাসূলুল্লাহর চাচাতো ভাই এবং নবীর সাহাবী এবং নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদের জীবনী আশা করি জান ভরে যাবে। বলবেন হুজুর এ বছর হচ্ছে? নবীর তো জীবনী শুনলাম মাওলানার মুখ থেকে, যা শুনেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা বলিয়েছেন। আমার কোনো ক্ষমতা নয়, আমার আব্বা আম্মার দোয়া, আমার গ্রামবাসীর দোয়া, আমার পীরের দোয়া, আল্লাহ বলাচ্ছেন, খিদমত করাচ্ছেন, এবং আপনাদেরও দোয়া রয়েছে যে মাওলানা বলছে আল্লাহ যেন সুন্দরভাবে বলান। কি গো, দোয়া নেই? কারণ সুন্দরভাবে বললে আমাদেরও বসে থাকতে ভালো লাগবে, আর যদি ভালো করে না বলে তাহলে ভালো লাগবে না। যাক, আল্লাহ আপনাদের দোয়া কাজে দিয়েছি। ইনশাল্লাহ ইমাম হাসান হোসেন হুজুরের জীবনীও আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমি শুরু করতে চলেছি রাসূলুল্লাহর জীবনী থেকে নয়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন ইমাম হাসান হোসেনের নানাজান, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ইমাম হাসান হোসেনের মা ছিলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নানি, আপনার ইমাম হাসান হোসেনের নানি জান ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাতেমার আব্বার নাম, যিনি হলেন আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফাতেমার আম্মার নাম হলো হযরতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ফাতেমার স্বামীর নাম হলো শেরে খোদা হযরতে আলী, আর ফাতেমার 2 সন্তানের নাম হলো সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সখানা যখন 25 বছর ছিল, আল্লাহর নবী তখন বিবাহ শাদী ঠিক হয়েছিল। মক্কাতুল মুকাররম সুরামদন্য এক পরিবার, এমনি করে দেখা যায় বাবা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ও নওজওয়ান যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, মা খাদিজার বয়স তখন ছিল বাবা 40 বছর। ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর সঙ্গে আম্মাজান মা খাদিজার বিবাহ শাদী সম্পন্ন হয়ে যায়। কারণ আপনাদের এই ঘটনা শোনা বাবা জীবনীতে আলোচনা করেছি। ও দুনিয়ার মুসলমানেরা, ঘর সংসার আল্লাহর নবী করতে করতে আম্মাজান মা খাদিজার সঙ্গে আমার আল্লাহ পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত হয়েছিল 40 বছর বয়সে। আমার নবী দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কলেমার দাওয়াত দিয়েছিলেন 40 বছর বয়সে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই
নবুয়তের আগে আমার আল্লাহ 6 জনা সন্তান দান করেছিলেন। এই 6 জনা সন্তানের মধ্যে বাবা 3 জনা হলো কন্যা আর 3 জনা হলো বাবা এমনি করে বেটা ছেলে। এই 3 জন কন্যার নাম হলো বাবা জৈনাব, উম্মে কুলসুম, উম্মে রোকাইয়া। ও নওজওয়ানেরা, যুবকেরা, ফাতেমার নামটা বললাম না, ফাতেমা হয়েছিল নবুয়তের পরে। ও সোনার মানিকেরা, আর 3 জন পুত্র সন্তান। এই 3 জন পুত্র সন্তান এদের নাম হলো বাবা এমনি করে তৈয়ব, তাহির, আবুল কাসেম। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই 3 জন পুত্র সন্তান আল্লাহর হাবিব সাল্লামের নবুয়তের আগে আগে ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী যখন 40 বছর বয়সে বাবা আম্মাজান মা খাদিজার সঙ্গে ঘর সংসার করে নবীর উপরে 40 বছর বয়সে আমার আল্লাহ নবুয়ত দান করলেন, কোরআন ও মাজিদ দান করেছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। আল্লাহ নবী তিনি ইসলামের দাওয়াত সর্বপ্রথমেই দিয়েছিলেন হযরতে ফাতেমার আম্মাজান ইমাম হাসান ইমাম হুসাইনের নানি জান হযরতে মা খাদিজাকে। জোরে হবে না? বরকত এখান থেকেই শুরু, বরকত এখান থেকেই শুরু। যে আমার রসুল দাওয়াত দিচ্ছেন স্ত্রীকে, সেই স্ত্রীর নাম খাদিজা, আর ইনার কত জীবনটা ধন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 দিনের হবে। কি গো, রাজি আছেন? 5 দিন হবে, ব্যবস্থা করে নিচ্ছে ওনারা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। যাক, 5 রাত্রি জীবনী, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আমার মনের আশা পূর্ণ হয়ে গিয়েছে। কারণ ইমাম হাসান হোসেনের জীবনী আমি 5 দিনের কম করিনি। যাই হোক, আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ ইনশাল্লাহ, শুনেন, আল্লাহ যেন করান। তো এদিকে দেখা যায় ফাতেমা কোনো আপনার মা খাদিজা কোনো কাল বিলম্ব করলেন না। আল্লাহ রসুল তার বয়স ছিল 40 বছর আর মা খাদিজার বয়স হলো 55 বছর। কারণ আল্লাহ রসুলের থেকে মা খাদিজা 15 বছরে বড় ছিলেন। এবারে মা খাদিজা কাল বিলম্ব করলেন না, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তিনি কিন্তু তিনি ইসলামের কাজে কর্মব্যস্ত হয়ে যায়। এমন সময় দেখা যায় আল্লাহ নবী কানেতে খবর চলে আসে। দেখতে দেখতে 2 বছর 3 বছর পার হয়ে যায়। আল্লাহ নবীর বয়স খানা 44 আর হযরতে মা খাদিজার বয়স যখন 59 বছর। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আম্মা জান মা খাদিজা বর্ণনা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমি রাতের বেলা আমি যখন ঘুমাই, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নখানা দেখি যেন আপনার শরীর থেকে একটা অঙ্গ আমি খাদিজা আমার কোলের উপরে এসে পড়ে। হুজুরের স্বপ্নের তাবিরটা কি? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আর চিন্তা করার কারণ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বেশি দেরি নয় তোমার গর্ভে যে বাচ্চা রয়েছে এ বাচ্চাকে আমার আল্লাহ হিকমত লাগা নিয়ামত পূর্ণ সন্তান দান করবে।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে কেন জেনে রেখে দেন, আল্লাহ নবী নানিমা হযরতে মা খাদিজা বর্ণনা করে বলেছেন, আমি খাদিজা, আমি মাঝে মাঝে এই স্বপ্ন দেখতে থাকি, আমি মাঝে মাঝে এই খৌফটা দেখতে থাকি, আমি খাদিজা যেন রাতের বেলা কিনা স্বপ্নখানা দেখি, আমি খাদিজা এই স্বপ্নখানা দেখি, আমি বড় আশ্চর্যিত হয়ে যাই, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাই। আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন বয়সখানা বাবা আস্তে আস্তে বাড়তে থাকে, আল্লাহর নবী বয়সখানা যখন 45 পূর্ণ হতে চলেছে, আম্মা খাদিজার বয়সখানা তখন বাবা 60 পূর্ণ হতে চলেছে, আর পেটের মধ্যে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাও কিন্তু বাবা এইরকম করে পূর্ণ হতে চলেছে। আম্মা খাদিজার গর্ভ থেকে বাচ্চা প্রসব করলো, ওই বাচ্চা দেখতে এত সুন্দর, আল্লাহর নবী বলেছেন, ও বিবি খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভতে আবার আমার 4 নম্বর কন্যা সন্তান দান করেছে। আমার আল্লাহ পাক এই কন্যার সন্তান হওয়ার জন্য আমার আল্লাহ আমার সংসারে অফুরন্ত নিয়ামত বর্ষণ করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে যদি একটা দুটো কন্যা সন্তান পরপর হয়ে যায়, আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা খারাপ হয়ে যায়। এদিকে দেখছেন আল্লাহ রসুলের এক এক করতে করতে 4টা কন্যা সন্তান, এই 4 জন কন্যা সন্তান, 4 নম্বরে কন্যা হলেন। আমার নবী বললেন, খাদিজা তোমার তাকদির আমার নসিব, আল্লাহ পাক আমাদের যে কন্যা সন্তান দিয়েছেন এর জন্য আমার আল্লাহ আমাদেরকে এমনি এমনি দয়ার জান্নাত নসিব করে দেবেন। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বিবি খাদিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কন্যা সন্তান দিয়েছেন, এতে কি তোমার মনে কোনো দুঃখ বেদনা রয়েছে? আম্মা জান মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সন্তান তো আমরা তৈরি করতে পারি না, কারণ আমার আল্লাহ আমাদের গর্ভে কি বাচ্চা দিয়েছেন না দিয়েছেন একমাত্র আমার আল্লাহ পাকই ভালো জানি। আল্লাহ পাক আমাদের যা সন্তান কানা দিয়েছিল, এ সন্তান আমরা পেয়েছি আমাদের নসিব, আমাদের তাকদীর। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ও বিবি খাদিজা, এ 4টে কন্যা সন্তানকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব, আমাদের তাকদীরকে খুলে দেবে, এবং আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের এবং তোমার এমনি করে আমার উম্মাত উম্মাতীদেরও মর্যাদা বাড়িয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের পুত্র সন্তানদেরকে ভালোবাসতেন, কিন্তু দিনের পর দিন দেখা যায় ছোটবেলায় আল্লাহর নবীর বেটা ছেলেরা ইন্তেকাল হয়ে যায়, পুত্র সন্তানেরা ইন্তেকাল হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী নিজের কন্যাদের ভালোবাসতে লাগলেন, এমনি করে আম্মা খাদিজা নিজের কন্যা সন্তানদের ভালোবাসতে লাগলেন। এমন সময় দেখা যায় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লামের বড় কন্যা যিনার নাম ছিল জয়নাব। এই জয়নাবের বিবাহ হয়েছিল বাবা এমনি করে উতাইবার সঙ্গে। আবু লাহাবের বেটা উতাইবা, এ উতাইবা তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। আল্লাহর নবীর কলিজার টুকরি বুবুজান জয়নব বেশি দিন বেঁচে ছিলেন না, তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে নিয়েছিলেন। আর উম্মে কুলসুম, উম্মে রোকাইয়া, এ উম্মে রোকাইয়ার সঙ্গে বাবা এমনি করে বিবাহ হয়েছিল উতবা আবু লাহাবের বেটা উতবার সঙ্গে। এ উম্মে কুলসুমকে যখন বাবা এমনি করে দেখা যায় তালাক দেয়া হয়ে যায়, এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাহাবী এমনি করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা উম্মে কুলসুমের বিবাহ দেওয়া হয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত উসমান গনির সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে যায়, উসমান গনিও সুখ সংসারে বসবাস করে। আল্লাহর নবী নিজের কন্যাদেরকে শিক্ষা দেন, আল্লাহর নবী তাদের শরীয়তের জ্ঞান দেন। আল্লাহ নবী কলিজার টুকরিদেরকে বলেছিলেন, ও আমার কন্যা সন্তানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার উপরে নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং আমার টোটাল সাহাবায়ে কেরাম উম্মতিদের উপরে আমার আল্লাহ পাক ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিলাইসি ওয়াল ইবকার, সকাল বেলা 2 রাকাত আর সন্ধ্যা বেলা 2 রাকাত নামাজকে আল্লাহ পাক কায়েম করেছে। তোমরাও নামাজ পড়ো, আমি রাসূল আমি নামাজ পড়ি, তোমরা নামাজ থেকে গাফিল হইও না। কারণ নামাজ হলো এমন একটা কর্ম যে নামাজের শুরু হবে দিনের প্রথম অংশে এবং শেষ হবে রাতের অংশ শুরু হবে আল্লাহকে সিজদা করার অর্থে। আমার আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে অপরন্ত নিয়ামত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাথে সাথে তিনার কলিজার টুকরিরা নামাজ আদায় করতে লাগলেন। দেখা যায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে মা খাদিজা বলেছিলেন, স্বামী আমাদের এই সন্তানের নামটা কি রাখা যাবে? বলছে এই সন্তানের নাম আমি রাসূল রেখে দিলাম ফাতেমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখতে দেখতে দেখা যায় বাবা ফাতেমা আস্তে আস্তে বড় হতে থাকে, ফাতেমার বয়স খারাপ বাড়তে থাকে। ফাতেমাকে পাড়ার লোকেরা সবাই দেখতে আসে। বুবুজান ফাতেমার চেহারা খারাপ দেখেছিলেন, এমন করে আল্লাহর নবী সাহাবীরা বর্ণনা করেছিলেন, আমার নবী দেখতে যেমন সুন্দর, আমার নবী পাকের সুরটা তিনার ছোট কন্যা ফাতেমার চেহারাতে আল্লাহ পাক দান করে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা 1 বছর 2 বছর হতে থাকে, ফাতেমা আব্বা আম্মা বলতে থাকে, আল্লাহ পাকের গুণগান করতে থাকে। ফাতেমা আম্মা আব্বার পাশাপাশি থাকাটা বড় পছন্দ করতে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এদিকে দেখা যায় বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যখন এমনি করে বয়স বাড়তে থাকে, আমার নবী গারে খেরাতে ধ্যান মগ্ন হয়ে ব্যস্ত। আল্লাহ পাকের কোরআন মাজিদ আয়াতে কারিমা আল্লাহ পাকের কাছ থেকে সংগ্রহ করাতে ব্যস্ত। আমার নবী বলেন, যত আমি ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন তত নতুন নতুন কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল করে দেবে।
এই মনে করে আমার নবী গারে গেরাতে ধ্যান মগ্ন করতে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে গারে গেরাতে ধ্যান মগ্নতে ব্যস্ত রয়েছে। আম্মা মা খাদিজা কানে খবর চলে আসে, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আম্মা জান মা খাদিজা তিনি অসুস্থ হয়ে পড়ে। আম্মা মা খাদিজার সময় কলিজার টুকরি ফাতেমা, তার বয়স কানা হয়েছিল 5 বছর। এই 5 বছরের ফাতেমা কেমনি করে আম্মা জানের অসুস্থ খানা দেখে তাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায় মামা। ওই সময় আম্মা খাদিজা ফাতেমাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমার জান ভালো করে না মাগা, আমার ভিতরটা খারাপ করে, তোমার আব্বাকে তুমি খবর দাও। ওই সময় বাবু ফাতেমার বয়স 5 বছর। রাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের অসুস্থ খানা দেখে তিনি ভেঙে পড়লেন, আমার আম্মা এত অসুস্থ হয়েছে। রাতে ফাতেমা তিনি ঘর থেকে ছুটে বেরিয়ে যান, সাহাবা হুজুরদের সঙ্গে দেখা হয়ে যায়। ও সাহাবী ভাইরা, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আমার আব্বা জান গারে ঘেরাই রয়েছে, আল্লাহ পাকে ধ্যান মগ্নেতে ব্যতিব্যস্ত রয়েছে, আমার আব্বা জানকে খবরটা দিয়ে দেন, কারণ আমার আম্মা খাদিজা বড় অসুস্থ। ফাতেমার চোখে পানি, ফাতেমার এক কান্না দেখে আল্লাহর নবীর সাহাবীরা আর দেরি করলেন না, তিনারা ছুটে চলেছেন। আমার নবী গারে হেরাতে ধ্যান মগ্নে ব্যস্ত রয়েছেন। আরে সেই জায়গা চলে গেলেন। আল্লাহ নবীর কানে যখন খবরটা পৌঁছে যায়, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে খবর পাওয়ার সাথে সাথে গারে গেরাতে আদরি করলেন না। আল্লাহর নবী সেখান থেকে চলে আসলেন, কারণ তানার স্ত্রী খাদিজা অসুস্থ। আমার নবী আর সহ্য রাখতে পারলেন না, আল্লাহর নবী বাড়ি চলে আসলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, এসে দেখেন মা খাদিজা অসুস্থ। আল্লাহর নবী এসে দেখেন মা খাদিজার চোখ দিয়ে টস 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 করে পানি গড়িয়ে যায়। আমার নবী বললেন, ও বিবি খাদিজা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? তোমার চোখ দিয়ে কেন পানি জারি হয়ে যায়? আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কয়েকজন সন্তানেরা ইন্তেকাল হয়েছে, আমার ওই সন্তানদেরকে আমি স্বপ্নে দেখি, আমার ওই সন্তানেরা আমাকে বারে 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 ঘুমের মধ্যে ডাকে, স্বপ্নের মধ্যে ডাকে। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, তুমি কি আর কোন স্বপ্ন দেখো? ওই সময় আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মাঝে মাঝে স্বপ্নখানা দেখি, আমি যেন এমন একটা দেশে চলে যাচ্ছি, আমি আমার বাড়ির সমস্ত পটলা পুটলি গুটিয়ে আমি যেন নিরুদ্দেশে চলে যাচ্ছি, এমন একটা জায়গায় গিয়েছি ওয়াজানা ওয়াচেনা ওয়া দেখা জায়গা, আর সেই জায়গা থেকে যেন আমি বাড়ি ফিরে আসতে পারি না। কি গো, এমন এমন আমরা স্বপ্ন দেখি না, যেন পানির উপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আমরা এমন স্বপ্ন দেখি যেন সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমাদের পায়ে পানি লাগে না, স্বপ্ন দেখছি উড়ে উড়ে বেড়াই। কি স্বপ্ন দেখি না? মা খাদিজা বলছেন, হুজুর আমি স্বপ্ন দেখি আমার যে ছেলেগুলো ইন্তেকাল করেছে ওই ছেলেদের আমি স্বপ্ন দেখি, ওই ছেলেদের স্বপ্নটা হচ্ছে ওরা যেন বারে বারে আমাকে ডাক দিচ্ছে, আর সাথে সাথে দেখা যায় আমি আরো স্বপ্ন দেখি যেন আমি খাদিজা আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম সব গুটিয়ে পোটলায় বেঁধে
আমার সরঞ্জাম পোটলা বেঁধে করে নিয়ে এমন একটা দেশে আমি পাড়ি দিই যেন সেই দেশ, সেই জায়গাটা আমি জীবনেও কখনো দেখিনি, নিরুদ্দেশ অচেনা দেশ, সেই জায়গা থেকে আমি বাড়ি ফিরতে পারি না। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এই স্বপ্নের তাবির খানা নবী করলেন, স্বপ্নের তাবির খানা করে দেখলেন না 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 আমার খাদিজা আর বেশি দিন বাঁচবে না। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনার এই আপনার এই স্বপ্নের তাবিরের কিতাবে বর্ণনা করা রয়েছে যে মানুষ যদি মরা মানুষের স্বপ্ন দেখে ঘন ঘন, যে নিজের কাছাকাছি যারা বিদায় নিয়েছে, আব্বা আম্মা সন্তান আদি ভাই বোন এরা বিদায় নিয়েছে, এদের যদি স্বপ্ন দেখে ঘন ঘন, তাহলে ওর হায়াত আর বেশি দিন, ওর হায়াত আর বেশি দিন নেই, ওর ইন্তেকালও হয়ে যাবে। তিনি আরও বর্ণনা করেছেন 2 নম্বর, যে মানুষ যদি রাতের বেলা স্বপ্ন দেখেন, যে আমি রাতের বেলা স্বপ্ন দেখি ঘুমের মধ্যে যে আমি এমন একটা জায়গা, আমি আমার সমস্ত কিছু সরঞ্জাম পুটলিতে করে বেঁধে নিয়ে এমন একটা জায়গা গিয়েছি, যে জায়গাটা হলো অচেনা, অদেখা, নিরুদ্দেশ, সেখান থেকে ফিরে আসতে পারি না, এরও একটা স্বপ্নের তাবির হলো এ আর বেশি দিন বাঁচবে না, এর হায়াতে জিন্দেগি বেশি নাই, এর হায়াতে জিন্দেগিটা কমে গিয়েছে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, একটু খেয়াল করে শুনে খেলাম, জেনে খেলাম। ওই সময় আমার নবী আম্মা জান মা খাদিজার অবস্থা খানা দেখে বুঝতে পেরেছে আমার খাদিজা আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ নবীর মন খারাপ, আল্লাহ নবী মা খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, ও বিবি খাদিজা, আর চিন্তা করার কোনো কারণ নাই। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কারণ তুমি চিন্তা করো না, কাঁদো না, আমার আল্লাহ পাক অবশ্যই তোমাকে সুস্থ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি ভাই অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার কান্না দেখে যদি আপনিও কাঁদেন, তাহলে দেখবেন আমরা ভেঙে পড়বে। যে অসুস্থ সে কিন্তু ভেঙে পড়বে, কিন্তু সেই জায়গা কি করতে হয়, সেই জায়গা তাকে সান্ত্বনা দিতে হয়। খাদিজা তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ধৈর্য দেবে, আল্লাহ তোমার হায়াত দারাজ করবে, ভয় কেন, কাঁদছো কেন, আল্লাহ অসুখ দিয়েছেন, আল্লাহ ভালো করবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি কাঁদি না এই জন্য, আমার অসুস্থের জন্য কাঁদি না, আমি খাদিজা এই জন্য কাঁদি, আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যায়, আমি খাদিজা যদি মারা যায়, আমি খাদিজা আমার ইন্তেকালের পরে মাটির উপরে নয়, মাটির তলায় আমার ঘর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা ওই কবরের মধ্যে আমি কেমনে থাকবো হুজুর? আমি সে আমার কবরের কথা মনে করে কাঁদি, কারণ সেই জায়গা এমন একটা জায়গা, যে কবরে মানুষ একবার গিয়েছে সেই কবর থেকে কেউ ফিরে আসে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কবরে আমার এমন ভয় হয়, যে জায়গা আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। কি গো, কবরে আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে? হ্যাঁ, কি হবে না হবে কেউ রক্ষা করতে পারবে না। আমি খাদিজা, আমার এই জন্য ভয় হয়, কবরে যখন রেখে দিয়ে সবাই চলে আসবে, কেউ আমার পাশে থাকবে না। আর হুজুর আপনার জবান থেকেই শুনি কবরের বিশাল আযাব, কবরে বিষাক্ত সাপ থাকবে, আর যারা জাহান্নামী হবে তার কবরের সঙ্গে জাহান্নামের আগুনকে কানেকশন করে দেবে। হুজুর সেই কবরের বড় ভয় হয়। আমি খাদিজা দুনিয়ার জমিনে থাকলাম, এটা ক্ষণস্থায়ী। মাত্র মা খাদিজা বয়স পেয়েছিলেন 65 বছরে মা খাদিজা ইন্তেকাল হয়েছিলেন। হুজুর
আমার অসুখের জন্য আমি কাঁদি না, আমি কাঁদি কবরের ভয়ে। ভাই আমরা কবরের নিয়ে কতদিন চিন্তা করি, কবার চিন্তা করি, কবরে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, আম্মা জান মা খাদিজা অঝর নয়নে কাঁদে। আল্লাহ নবী মা খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলে, খাদিজা দুঃখ নিও না, কষ্ট নিও না, পেরেশানি নিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার স্ত্রীদেরকে আমার আল্লাহ পাক কবরে ভালোই রাখবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, তরুণীরা, বাচ্চারা, ও আমার আম্মা জানেরা, আম্মা জান মা খাদিজা কবর নিয়ে কেমন ভাবনা চিন্তা করছেন বাবা। এই কবরকে দেখে আমরা ভয় পাই না। আজকে আমি হাড়ো গ্রামের মুসলমানদেরকে দেখি, আমার মায়েদেরকে দেখি, এমনি করে ইন্তেকাল নিয়ে কত ভয়, কবরের কত ভয়, খাটিয়ার কত ভয়। যে জায়গা পুরো গ্রামবাসীদেরকে বাবা এমনি করে নিয়ে যাওয়া হয় কবরস্থানে, আর এই জায়গাতে নামানো হয়, লোকজন আরাম করে বাবা লাশ মোবারক নামিয়ে এই জায়গাতে 5 রাত্রি ব্যাপী এই জীবনী জলসা করেছেন পাক পাঞ্জাতন হুজুরদের আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এই জীবনী জলসাকে পুরো পাহাড়পুর গ্রামবাসীদের জন্য নাজাতের ওসিলা করে দেবে। আর একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, যে খাদিজা কবর নিয়ে ভয় খেতেন বাবা, যে খাদিজা কবর নিয়ে ডরেছিল, আজকে আমি দেখলাম হাড়ো গ্রামের আমার মায়েদের অন্তরে কি ভয়, এই পাড়ার লোকদের কি অন্তরে ডর ভয়। কারণ কবরে যারা গিয়েছে এই জায়গায় তাদের নামানো হয়েছে, আর তাদের উদ্দেশ্যে দুয়ার মাহফিল জীবনী জলসা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য শুধু আমাদের নয়, এই মাহফিলের জন্য আল্লাহ নবী হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, মা খাদিজা, বুবু ফাতিমা হুজুরদের নেক রূহানি দোয়া, নেক তাওয়াজ্জু এই মাহফিলে আল্লাহ নসিব করে দেবে। এবং আমাদের গ্রামবাসী মাই মুরব্বি যিনারা কবরে শুয়ে আছেন, তিনাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে মাহফিলের ওসিলায় আমার আল্লাহ জান্নাতের টুকরা করে দিতে পারে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কবরের ভয় করেছিল। মা খাদিজার কবর কেমন ব্যবহার করেছিলেন বাবা আপনাদের শোনা রয়েছে, আমি আবার আপনাদের সংক্ষেপে শুনিয়ে দিই। কারণ কবর হচ্ছে আমাদের আসল বাড়ি, কবর হচ্ছে আমাদের চিরস্থায়ী জায়গা। যে কবরে একবার শুইয়ে দেবে সেখান থেকে আর তুলা হবে না। ভাই ইন্তেকাল হয়ে যাব, যে কবরে আমাদের গ্রামবাসীরা শুইয়ে দেবে সেখান থেকে কি আর আমরা আসতে পারবো? হ্যাঁ, যদি দুনিয়াতে আপনি এসেছেন, আমি এসেছি, আমার থাকার জায়গা করেছেন, মৌলানা সাহেব এই জায়গা আপনার থাকার জায়গা, যদি আমার মনোপুত না হয় আমি সেখান থেকে অন্য ঘরে চলে যেতে পারবো, কি গো পারবো না? কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবর পরিবর্তন করা যাবে না। কি যাবে? ওই কবরে যদি পোকা থাকে, মাকড় থাকে, সাপ থাকে, বিচ্ছুক থাকে, জাহান্নামের আগুন থাকে, কি পরিবর্তন করা যাবে? আল্লাহ যদি পরিবর্তন করেন তাহলে সাপ পোকা মাকড়ের ঘর বান্দা যদি খাউফে এলাহি নিজের অন্তরে রাখে, আল্লাহ ওই বান্দার সাপ বিচ্ছুর জায়গা কবর, ওই কবরকে আল্লাহ নূরের টুকরা, জান্নাতের টুকরা করে দিতে পারেন। জোরে বলুন।
দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ও সোনার মানিকেরা ও আমার হাড়ুকের আম্মাসিরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রাজি খুশি হয়েছে। এত সুন্দর মাহফিল পেয়েছে যেটা কবরবাসীদের লক্ষ্য করে আপনারা প্রথমে করেছেন। তার সাথে সাথে 5 হুজুরদের জীবনী জলসা, আম্মাজান মা খাদিজা যে কবর নিয়ে ভয় করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি যখন আমার ঘরে দরজাখানা বন্ধ করে দিই, এই দরজাখানা বন্ধ করে দিলে ঘরটা যেমন দিনের বেলা অন্ধকার হয়ে যায়, হুজুর অন্ধকারে থাকতে পারি না, অন্ধকারে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমনি করে টর্চের প্রয়োজন পড়ে, এমনি করে তেলের প্রয়োজন পড়ে, প্রদীপ জ্বালাতে হয়, চারাক জ্বালাতে হয়, তারপরে আলো পায়, আলো ছাড়া ভালো লাগে না। তেল যখন ফুরিয়ে যায় আলো তখন বন্ধ হয়ে যায়, হুজুর ভালো লাগে না। আপনি যেদিন ইসলামের দাওয়াত দিতে যান, আপনি কখন আসবেন আমার ঘরে বাতি খানা জ্বলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার বাড়িতে তেল নাই, আমার বাড়িতে জ্বালানোর কোনো কিছু নয়। তেল যদি শেষ হয়ে যায় প্রদীপ জ্বলবে কি গো, যেটাকে আমরা চিরাগ বলি, চিরাগ চিরাগ বলি না? হ্যাঁ, এখন ব্যবহার হয় না, কারণ এখন সব ইলেকট্রিকের কালেকশন। আর আগে আমরা ইলেকট্রিক ছিল না বলে আমরা চিরাগ ব্যবহার করেছি, প্রদীপ ব্যবহার করেছি। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার তেল শেষ হয়ে গেছে, প্রদীপ জ্বলে না। হুজুর আমি অপেক্ষা করি, অন্ধকারে ভালো লাগে না। অন্ধকারে ভালো লাগবে? হ্যাঁ, কখনোই ভালো লাগবে না। খাদিজা বলছেন অন্ধকারে ভালো লাগে না, আপনার অপেক্ষা করি। আমার নবী যখন ঘরে ঢুকতেন, রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে অন্ধকার জায়গাটাও আলোকিত হয়ে যায়। আর জোরে হবে না? তাহলে নবী কত সুন্দর ছিলেন, হ্যাঁ, আল্লাহ দেখতে কত সুন্দর করেছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, ও নবীর উম্মতেরা, আম্মা জান মা খাদিজা ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবর এমন একটা জায়গা, ওই জায়গাতে আল্লাহ দিয়া আলো ছাড়া আর কোনো আলো থাকবে না। কি গো, থাকবে? থাকবে না। হুজুর সেই কবরের মাটিতে কোনো জানালা নেই, কোনো দরজা নেই, কোনো ফাঁকা নেই, সেই জায়গা আমি কি করে থাকবো? সেই অন্ধকার জায়গাতে কি করে থাকবো? পরিবর্তনও হতে পারবো না। হুজুর সেই কবরের ডর হয়, ভয় হয়। হুজুর আমার কথাগুলো আপনি একটু মানবেন, আমার কথাগুলো একটু রাখবেন, কারণ আপনি আল্লাহর নবী। আপনি অন্ধকারাচ্ছন্ন জায়গা গেলে আপনার যাওয়াতে অন্ধকার দূর হয়ে যায়, আলো ফুটে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কথা দেন আমি খাদিজা আমার কবরটা অন্ধকার থাকবে না, আপনার কথাতে আল্লাহ বাতি জ্বালিয়ে দেবে। একবার জোরে বলুন। কারণ নবীর প্রতি কতটা বিশ্বাস ছিল, যে নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক প্রস্তুত। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় আল্লাহর নবী বলেছিল, ও বিবি খাদিজা, বলো বলো কি তুমি আমার কাছে আবদার রাখো, কি আমার কাছে চাও? ওই সময় আম্মা জান মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা কিছু চাই না, আমি খাদিজা তেমন কিছু চাই না, আমি দুনিয়ার কোনো বস্তু চাই না, আমি খাদিজা আমার কবরের উপকারের জন্য কয়েকটা আবদার আপনার কাছে করি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, তুমি আমার কাছে কি আবদার করবে বলো? আল্লাহ নবীকে আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা আপনি আমাকে বাজারে কাফন দিয়ে কাফনাবেন না, আমি খাদিজা আপনি আমাকে
আপনার নূর শরীরের সঙ্গে যে জুব্বা মোবারক আপনি পরিধান করেছেন, আপনার জুব্বা মোবারক আমি খাদিজা সুন্দর করে তুলে রেখে দিয়েছি। হুজুর আপনার শরীরের সঙ্গে কানেকশন যে জুব্বা ছিল, ওই জুব্বা মোবারক খানা দিয়ে আমি খাদিজা আমার কাফন পরিয়ে দেবে। হুজুর আমি খাদিজা আমার 2 নম্বর প্রস্তাব হলো, আমি খাদিজা আমি যখন মারা যাব কাফনেতে এমনি করে গোলাপ পানি ব্যবহার করা হয়। আমি খাদিজা আমার কাফনে আপনি গোলাপ পানি দেবেন না। আল্লাহর নবী বলেছেন, ও বিবি খাদিজা তাহলে কি দেব? ওই সময় মা খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দিন ইসলামের দাওয়াত খানা দিয়ে যখন বাড়ি ফিরতেন আপনার শরীর থেকে ঘাম মোবারক বেরোতো, ওই ঘাম মোবারকের এত খুশবু, আমি খাদিজা ওই ঘাম মোবারককে আমি এমনি করে নিংড়ে নিংড়ে তুলে দিয়ে আমি খাদিজা একটা শিশিতে তুলে রেখেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা ঘেমে গেলে কি হয়? হ্যাঁ, আমরা পারফিউম ইউজ করি, আতর ইউজ করি, কেউ করি না? ঘেমে গেলে দুর্গন্ধ ছড়াবে, তো আমরা কি করি? নামি দামি পারফিউম এমনি করে আপনার, তার সাথে সাথে আমরা অনেকে আতর ব্যবহার করি যেন সেন্ট হয়ে থাকে। আমার নবীকে কিছুই ব্যবহার করতে হতো না, নবী যত ঘামতেন লোক তত কাছাকাছি আসতেন, এত খুশবু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা বলছেন, আহারে আমার নবী পাকের ঘামের যদি এত খুশবু, গোলাপ পানির প্রয়োজন হবে না। আমার রাসূলুল্লাহর কাছে গোলাপ পানি নয়, পৃথিবীর খুশবু পর্যন্ত হার মেনে যাবে। জোরে হবে না? আমি খাদিজা আমার কাফনে রাসূলুল্লাহর ঘাম মোবারক ছাড়া আমি কিছু লাগাতে দেব না। হুজুর আমার 3 নম্বর দাবি হলো, আপনার 2 নম্বর দাবি হলো আপনি আমার কাফনে ঘাম মোবারক দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন, হুজুর কাফনানোর সময় আমরা কপুর ব্যবহার করি, কেউ কপুর ব্যবহার করি না? মা খাদিজা বলছেন কপুর লাগবে না। বলছে কি দিয়ে লাগবে? বলছে হুজুর আপনি দিন ইসলামের দাওয়াত দিয়ে যখন ফিরতে আপনার পা মোবারকে ধুলা লেগে থাকতো, ওই পায়ের ধুলোর এত মর্যাদা আমি এত দামি মনে করি, আমি খাদিজা আমার কাফনে কর্পূর হিসাবে সেটা ব্যবহার করবেন। একবার জোরে বলুন। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আম্মা জান মা খাদিজা 4 নম্বর দামি ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, হুজুর আপনি আমাকে জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুইয়ে দেবে। আপনার যেখানে পছন্দ হবে সেই জায়গা আপনি আমাকে দাফন করে দেবেন। হুজুর আপনি যে জায়গা শুয়াবেন আপনার হাতের বরকতে ওই জায়গাকে আমার আল্লাহ, ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জায়গা আমি খাদিজা আমাকে 3 মুঠো মাটি দিয়ে আপনার সাহাবায়ে কেরামেরা চলে আসবে। হুজুর আপনি কিন্তু আসবেন না, আপনি আমার কবরের পাশে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কবরের পাশ থেকে সরে যাবেন না। সব সাহাবীরা চলে আসলে আমি খাদিজা আমার কিছু হবে না। আপনি যদি চলে আসেন আমি খাদিজা আমার সারা সব দূর হয়ে যাবে। আপনি যদি তাকে আমি খাদিজা আমার কবর আমাকে ভালোবাসা দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান মা খাদিজাকে বলেছিল,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন করে দেখা যায় আম্মা জানকে ওই সময় বলেছিল, ও বিবি খাদিজা চিন্তা করো না, ভয় করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতদিন বেঁচে রয়েছি, ও বিবি খাদিজা তুমি যতদিন আমার সংসারে তুমি থাকলে আমি রাসূলুল্লাহ তোমাকে সাক্ষ্য দিয়ে বলি যে তুমি আমার কাছে কোনো আবদার, একটা শাড়ি, এমনি করে কাপড় তো দূরের কথা, আমি রাসূলুল্লাহ একটা সূচ পর্যন্ত তুমি আবদার করো না। জোরে হবে না সুবহানাল্লাহ? খাদিজা তুমি আমার কাছে একটা সূচ পর্যন্ত আবদার করনি, শাড়ি কাপড় তো দূরের কথা, কি গো সুই পর্যন্ত আবদার করেনি যে আমার একটা কাপড় আমার নবী নিয়ে দিতেন। মায়েরা ভালো করে শুনবেন, আমাদের এখন আলমারিতে শোকেসে গাদা গাদা কাপড়, কি গো ভুল বলছি? গাদা গাদা কাপড়, সে কাপড় আমরা পরিধান করি না। বরঞ্চ আবার ঈদ কুরবানি যদি বিয়ে লেগে যায়, বোনের বিয়ে খেতে যাব, ননদের বিয়ে খেতে যাব, এদিকে মন ভারী করে বসে রয়েছে, মন ভারী করে বসে রয়েছে স্বামী, ওই সময় মন ভারী করে আছে, বাচ্চারা বলছে মা মন খারাপ কেন, কি হলো, কথা কেন বলছেন, কথা বলিয়েন না, চুপ করে বসে থাকেন, ডিস্টার্ব হচ্ছে। আর কাল থেকে ইনশাল্লাহ চেয়ারগুলো পিছিয়ে দেবেন, হ্যাঁ মাঝখানটা ফাঁকা রাখবেন, নিচে বসবে লোকজন, নিচে বসবে, নিচে বসে থাকলে ভালো লাগবে, আর চেয়ারগুলো দূরে রাখবেন। আর কারণ মায়েদের আবার অসুবিধা হবে, চেয়ারে যদি বসেন ওরা দেখতে পাবে না, দেখতে পাবে না, ওই জন্য চেয়ারগুলো এই বাইরে করে দেবেন, এই চেয়ারগুলো বাইরে করে দেবেন, আর এই জায়গাটাতে নিচে আপনারা বসবেন, তারপরে মায়েরা বসবে, অসুবিধা নেই। যাই হোক, যে কথা আমি আলোচনা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকটা খাস বাজে না কেন? মাইকটা খাস বাজে না, ওখানে যেমন বাজছিল। আমার ভাই জানেরা, যে আম্মাজান মা খাদিজা কবর নিয়ে ভয় খাচ্ছেন, কবর নিয়ে ডরছেন, আর আমরা কি করছি? আমরা সেই কবরের ভাবনা চিন্তা করি না। আজকে আমরা মুসলমান কত কবর থেকে আপনার দূরে রয়েছি, দুনিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আমার ভাই জানেরা, আম্মা খাদিজা বললেন যে নবীর প্রতি কতটা বিশ্বাস, যে হুজুর আপনি যদি আমার কবরের পাশে থাকেন, আমি খাদিজা আমার কোনো ডর ভয় থাকবে না। হুজুর আপনি যদি আমার কবরের পাশে থাকেন, আমি খাদিজা আমার মনে হয় আমার কবরে আজাব গজব হবে না, বরঞ্চ কবর ভালোবাসা দেবে। একবার জোরে বলো। মা খাদিজার কি ভয় ছিল গো। আজকে আমরা যদি ইন্তেকাল হয়ে যায়, আমরা যদি অসুস্থ হয়ে ঘরে থাকি, ভাই আমাদের এমনি করে মৃত্যুর যন্ত্রণা চলে এসেছে, সাকরাতুল মউতের সময় চলে এসেছে, বিছানায় শুয়ে শুয়ে আনাপসি করে কাতরাচ্ছেন। আহারে যদি মরে যায়, দুনিয়া ছেড়ে যেতে হবে, সবাইকে ছেড়ে যেতে হবে, কবরে যখন চলে যাব হিসাব কি দেব? কি সবারই তো এই অবস্থা হবে? হবে না? সবার এই অবস্থা হবে। সেই দিনের কথা আমরা একদিনও ভাবি না, একটাবারও চিন্তা করে দেখি না। মা খাদিজা নবীর স্ত্রী হয়ে, ইমাম হাসান হোসেনের নানি হয়ে, এবং মা খাদিজা তিনার এক কলিজার টুকরি সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতীর মহিলাদের নেত্রী, ফতেমার আম্মা খাদিজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি কবরের ভয় করেছেন। তাহলে কবরটা কেমন একটাবার চিন্তা করে দেখুন, কবরটা কেমন জায়গা হবে। কিন্তু আমরা মুসলমান সেই কবর নিয়ে ভাবি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা